আসসালামুআলাইকুম 300 সেকেন্ড মার্কেট আপডেটে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব বিটিসি ইউএসডিটি চার্টটা অ্যানালাইসিস করে, সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি এখান থেকে ভালো একটা ধারণা পাবেন পরবর্তী দিনগুলোতে মার্কেট কী রকম হতে পারে। সো এখানে তার জন্য আমি বিটিসি ইউএসডিটি 1 চার্টটা ওপেন করেছি বাইন্যান্সের মধ্যে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে বিটিসি একটা ভালো রেসিস্ট্যান্স লেভেলের নিচে চলতেছে, অর্থাৎ অ্যারাউন্ড 43কে কিন্তু ভালো একটা রেসিস্ট্যান্স লেভেল যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, ঠিক আছে। সো এই লেভেলটা যদি ব্রেকআউট করতে পারে, অর্থাৎ 43কে ব্রেকআউট করতে পারে, তাহলে আমরা একটা ভালো মুভ দেখতে পাবো অ্যারাউন্ড 45কে পর্যন্ত। আর বিটিসি ইউএসডিটি 1 চার্ট অনুযায়ী একটা আমরা ট্রেন লাইন এর আগে যেটা রয়েছিল ইয়েলো কালার, আমি এইটা সব সময় মেনশন দিই বিকজ অফ এটার নিচে যতক্ষণ পর্যন্ত আছে আশা করি আমরা এখান থেকে এই লেভেল পর্যন্ত আমরা একটা মুভ আপ ডাউন দেখতে পারি, ঠিক আছে। সো এই লেভেলটা যদি মার্কেট উপরে যেতে পারে, ব্রেকআউট করতে পারে, তাহলে একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। বাট এই পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত এই ইয়েলো কালারের নিচে রয়েছে ততদিন পর্যন্ত আমরা এর নিচে অর্থাৎ এই ইয়েলো কালার পর্যন্ত আমরা টার্গেটটা রাখতে পারি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে 1 চার্ট অনুযায়ী আমরা কি বিষয় জানতে পারলাম। প্রথম বিষয়টা হচ্ছে 43কে খুবই স্ট্রং একটা রেসিস্ট্যান্স লেভেল, যেটা ব্রেকআউট করতে পারলে আশা করি আমরা 45কে পর্যন্ত একটা ভালো মুভ দেখতে পাবো, অর্থাৎ অ্যারাউন্ড $2000 আমরা প্রাইস মুভ দেখতে পারি, ঠিক আছে। সো এরপর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে একটা ইয়েলো কালার ট্রেন্ড লাইন রয়েছে, সেটা পর্যন্ত আমরা লং টার্ম টার্গেটটা রাখতে পারি। আর এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আমি 1 ডে চার্টটা অ্যানালাইসিস করে দেখাই। সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমি তার জন্য 1 ডে চার্টটা ট্রেডিং ভিউতে ওপেন করেছি। আর 1 ডে চার্ট অনুযায়ী বিটিসি কিন্তু বুলিশ অবস্থায় বেশি রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বিটিসি বুলিশ অবস্থায় বেশি রয়েছে। এখানে প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি বিটিসি অ্যারাউন্ড 41,000 অ্যারাউন্ড $900 পর্যন্ত চলতেছে। সো এই লেভেলটাতে যতক্ষণ পর্যন্ত বিটিসি রয়েছে, অর্থাৎ অ্যারাউন্ড 41 বা 40-এর উপরে যতক্ষণ পর্যন্ত রয়েছে, তাহলে আমরা একটা ভালো সাপোর্ট কিন্তু মার্কেটে দেখতে পারবো, ঠিক আছে। বিকজ অফ বিটিসি যে একটা কি লেভেল রয়েছে অ্যারাউন্ড $40,000, এই লেভেলটার উপরে যতক্ষণ বিটিসি রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা ভালো সাপোর্ট সে কি লেভেল থেকেই পাবো। একটা কথা সবসময় মনে রাখবেন, বিটিসি বলেন যে কোনো টোকেন বলেন যেগুলো হচ্ছে বাই সেল করা যায়, আপনি ভার্চুয়ালভাবে বা হচ্ছে ট্রেড করতে পারবেন, বাণিজ্য করতে পারবেন, তাহলে সেগুলো হচ্ছে দুইটা বিষয়ের উপর বেশি নজরদারি করে। প্রথমত হচ্ছে সাপোর্ট লেভেল আর সেকেন্ড হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল। এই দুইটা লেভেলের উপরেই কিন্তু যারা বায়ার এবং সেলার রয়েছে তারা বেশি দেখে। সো অবশ্যই যেহেতু এই কয়েনটা অর্থাৎ বিটিসি বর্তমানে কি লেভেলের উপরে রয়েছে, সো আমরা বুলিশ অবস্থায় বেশি থাকবো, ঠিক আছে। সো আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আমরা যেটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা হচ্ছে মার্কেটের জন্য আরও বুলিশ ক্রিয়েট করতে সহযোগিতা করে, বা এটা যদি ব্রেকআউট করে আমরা একটা ভালো মুভ দেখতে পাই, ঠিক আছে। এখানে যদি লক্ষ্য করেন প্রাইসটা উপর থেকে নিচে আসছে, নিচে আসার পর দেন হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই একটু ওয়েট করবেন। এখানে দেখেন প্রাইসটা উপর থেকে নিচে আসছে, নিচে আসার পর দেন হচ্ছে আবার প্রাইসটা মুভ হয়েছে, মুভ হওয়ার পর আবার নিচে আছে, আবার উপরে গেছে, তারপর আবার নিচে আসার পর এখন প্রাইসটা কিন্তু উপরে যাচ্ছে। সো যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে আমরা প্রাইস একটা ভালো মুভ দেখতে পাবো। সো এই লেভেলটা কোনটা? এই লেভেলটা হচ্ছে অ্যারাউন্ড $45,000। আমি আবার বলে দিচ্ছি এই লেভেলটা হচ্ছে $45,000, অবশ্যই নোট করে নেবেন। আর নিচে যে একটা লেভেল রয়েছে এটা কিন্তু আপ ট্রেন্ডের মতো একটা ট্রেন্ড ক্রিয়েট করতেছে। সো এটাকে আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কেন বলতে পারি এই সম্পর্কে আমি অবশ্যই আপনাদেরকে একটা চার্ট দেখাবো, ঠিক আছে, অর্থাৎ একটা চিত্র দেখাবো, যে চিত্রটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের। দেখেন প্রথমত আমি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্যাখ্যা করে দিচ্ছি, তারপর চার্টের মধ্যে আরও একটু বিশ্লেষণ করে দিব, ঠিক আছে। এখানে দেখেন প্রাইসটা হচ্ছে উপর থেকে নিচে আসছে, নিচে আসার পর দেন প্রাইসটা আবার মুভ হয়েছে, মুভ হওয়ার পর আবার নিচে, আবার উপরে, এভাবে হচ্ছে উপরে টাচ করেছি 2বার আর নিচে হচ্ছে একে একে 3বার, ঠিক আছে। তৃতীয়বার গিয়ে কিন্তু প্রাইসটা মুভ হয়েছে। সাধারণত এরকম প্যাটার্ন যখন ক্রিয়েট হয় তখন নিচে যদি হয় তাহলে মানে উপর থেকে নিচে আসলে অবশ্যই নিচে 3বার টাচ করে আর উপরে 2বার
করে, তৃতীয়বার কিন্তু ব্রেকআউট করে। তৃতীয়বার যদি না পারে তাহলে অবশ্যই চতুর্থবার এসে নিচে ব্রেকডাউন করে ফেলে। সো এটা কিন্তু মাথায় রাখবেন, যদি ব্রেকআউট করতে না পারে তাহলে আমরা পরবর্তী টার্গেটটা অর্থাৎ এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নে হচ্ছে চার্টের মধ্যে আমরা ব্রেকডাউন দেখতে পাবো। ব্রেকডাউন দেখতে পাইলে আমরা অবশ্যই প্রাইসটা আরও ফল দেখতে পাবো, ঠিক আছে। সো এখানে দুইটা জিনিস মনে রাখবে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের সময়, একটা হচ্ছে প্রথমত প্রাইস উপর থেকে নিচে আসার পর হচ্ছে আপ ট্রেন্ডমুখী, আর হচ্ছে উপরে যে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা হচ্ছে অবশ্যই ইকুয়াল রেক্ট্যাঙ্গেল মোড, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমি চার্টে যাচ্ছি, এখন আর বিস্তারিত বলে দিচ্ছি। সো এখানে আমি চার্টে চলে আসলাম। কীভাবে বুঝবেন এটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল? দেখেন এখানে প্রাইসটা উপর থেকে আসার পর দেন হচ্ছে এখানে একটা ভালো তারপর আমি আরও ব্যাখ্যা করে দিচ্ছি। উপর থেকে নিচে আসার পর তারপর এখানে দেখেন প্রাইসটা এখানে টাচ করছে, এখানে আবার টাচ করছে, এটা থেকে হচ্ছে এটা উপরে, তারপরে এটা এখানে আবার টাচ করছে। সো 1 2 3 বার, ঠিক আছে। আর উপরে হচ্ছে একবার দুইবার। সো এখন যে প্রাইসটা মুভ দেখতে পাচ্ছি, যদি এটা ভালো একটা মুভ দেখতে পাই, আমরা হচ্ছে 45কে ব্রেকআউট করতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা ভালো প্রাইস মুভ দেখতে পাবো, ঠিক আছে। তারপর এই যে নিচে একটা দেখতেছেন যেটা আপট্রেন্ডমুখী ট্রেন্ড ক্রিয়েট করতেছে, সো এটা যদি ব্রেকডাউন করে তাহলে আমরা অবশ্যই ফল দেখতে পাবো, যেটা টার্গেট আমরা অ্যারাউন্ড 36-37কে রাখতে পারি যদি ব্রেকডাউন করে। ব্রেকডাউন করলে আপনার টার্গেটটা কোথায় রাখবেন? সেটা হচ্ছে 34-37কে, তারপর হচ্ছে পরবর্তী টার্গেট আরও নিচে 32কে, অ্যারাউন্ড মেবি 35কে, এরপর হচ্ছে 32কে, ঠিক আছে, 32 থেকে 33কে। সো এই লেভেলগুলো মনে রাখবেন। আর হচ্ছে উপরে যদি ব্রেকআউট করে তাহলে অবশ্যই আমি এই চ্যানেলের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটার মাধ্যমে আরও বিস্তারিত বুঝতে পারবেন কখন এন্ট্রি নেওয়া যায়, আর বর্তমানে কি এন্ট্রি নিতে পারবেন কিনা। অবশ্যই নিতে পারবেন। এখানে হচ্ছে আমরা যেটা লেভেল দেখতে পাচ্ছি অ্যারাউন্ড $40,000, এটা তো বললামই একটা ভালো কি লেভেল যেটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে। সো এখন দেখতে পারবেন মোটামুটি কিছু কিছু কয়েন হচ্ছে ভালো একটা প্লাই দেখতে পাচ্ছি, বিকজ অফ বিটিসি দেখতে পারবেন কিছুটা হলেও এখানে স্টেবল ক্রিয়েট করছে। গতকালকে যদি ক্যান্ডেলটা দেখতে চান বা দেখবেন, যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন অ্যারাউন্ড 40 থেকে মেবি, আমি যদি প্রাইসটা একটু দেখে নিই, অ্যারাউন্ড হচ্ছে আপনার আপ হচ্ছে $41,900। আমি আবারও দেখে নিচ্ছি, একটু ওয়েট করেন। 41,600, তারপর উপরে হচ্ছে অ্যারাউন্ড $42,100, ঠিক আছে। একটু ধরে নেবেন, আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না। সো এই লেভেলটা বলা যায় একটু স্টেবিলিটি ক্রিয়েট করছে, যার জন্য হচ্ছে মার্কেটে কিছুটা প্লাই দেখতে পাইলাম। আর হচ্ছে এই আর কি, আর মার্কেট হচ্ছে প্রায় বুলিশের দিকে ঝুঁকতেছে। সো এখন দেখার বিষয় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করতে পারে কিনা আর নাকি ব্রেকডাউন করে, সেটার উপর নির্ভরশীল। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। প্রথমত আমাদের টার্গেট অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল যদি ব্রেকআউট করে তাহলে আমরা মার্কেটের দিক দিয়ে বুলিশে যাব, আর যদি কি লেভেলের উপরে যতক্ষণ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা লংয়ে করব, আর যখন হচ্ছে কি লেভেলের নিচে আসবে তখন আমরা শর্টের দিকে যাব। আর সব সময় একটা বিষয় মনে রাখবেন, সব সময় সাপোর্ট রেসিস্ট্যান্স মেনে ট্রেড করার চেষ্টা করবেন, সাপোর্টে বাই করার চেষ্টা করবেন, রেসিস্ট্যান্সে গিয়ে সেল দেওয়ার চেষ্টা করবেন। আর রেসিস্ট্যান্স লেভেলের কিছুটা নিচে সেল দেওয়া সবচেয়ে বেটার। সাপোর্ট লেভেলে কিন্তু সাপোর্টের উপরে বাই করবেন না, সব সময় প্রয়োজনে একদিন ট্রেড না করলেও কোনো প্রকার সমস্যা নেই। দেখতে পাবেন খুব ইজিলি প্রফিট করতে পারতেছেন, খুব ইজিলি আপনি হচ্ছে ভালো পরিমাণ গেইনে অপরচুনিটি পাচ্ছেন, ঠিক আছে, যেটা আপনি হচ্ছে যদি যেখানে সেখানে বাই করেন পাবেন না, ঠিক আছে। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।